ভাই ফেসবুকে এখন এই ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা পরি এসে এই লোকটার চোখ মুছে দিচ্ছে। সেম ওয়েতে আপনিও কিন্তু আপনার নিজের ফেস ব্যবহার করা ফটো থেকে এরকম একটা ভিডিও বানাতে পারেন, যে ভিডিওগুলো এখন ফেসবুকে আপলোড করলে ফর ইউয়ে চলে যাচ্ছে। সো কিভাবে সুন্দর এই ভিডিওটি বানানো যায় চলেন দেখিয়ে দিচ্ছি। এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ অপশন দেখতে পারবেন। এখানে এসে লিখে দিবেন টেকলেইন লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন techlane.com। এখানে টাচ করবেন। এবার এখানে উপরের দিকে সার্চ অপশন রয়েছে, এখানে টাচ করবেন, লিখে দিবেন MCC এবং এটা লেখার পরে এখানে সার্চ বাটনে টাচ করবেন। দেখতে পারবেন এখানে একটা পোস্ট চলে আসবে, রিড মোর অপশনে টাচ করবেন। তাহলে এই পোস্টের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেক্সট রয়েছে এবং নিচের দিকে এখানে আপনারা একটা প্রম্পট দেখতে পারবেন। এই প্রম্পটটি এখান থেকে আপনাকে কপি করতে হবে। সো আমরা এখান থেকে জাস্ট টাচ করে ধরে এখান থেকে কপি করে নিলাম। এবার এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন, লেখা রয়েছে কনভার্ট ফটো টু ভিডিও এআই ফ্রি। এখানে টাচ করবেন। তাহলে আপনাকে সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে এই জেমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা শেষে এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে প্রথমে আপনারা এই টুলস অপশনে টাচ করবেন, ক্রিয়েট ইমেজেস অপশনে টাচ করবেন। এবার এখান থেকে প্লাস অপশনে টাচ করলে গ্যালারি অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন। তাহলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার আপনার একটা সুন্দর ফটো সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যে ফটোতে আপনার চেহারা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এমনই একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমরা এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে ডান অপশনে টাচ করলাম। এবার সেই প্রম্পটটি পেস্ট করে দিবেন, অর্থাৎ অলরেডি যে প্রম্পটটি আপনারা কপি করলেন সেই কপি করা প্রম্পটটি এখানে পেস্ট করে দিবেন। সেন্ড অপশনে টাচ করবেন। তাহলে এখানে কিছুক্ষণ সময় লোড হবে এবং লোডিং শেষে দেখতে পারবেন সুন্দর একটা ফটো জেনারেট করে দিয়েছে এই জেমিনি। সো অবশ্যই অপেক্ষা করবেন। বন্ধুরা কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফটো রেডি করে দিয়েছে এই জেমিনি। এবার এখান থেকে ফটোটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এখান থেকে সেভ অপশনে টাচ করবেন, তাহলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এই ফটো থেকে আমরা একটা ভিডিও বানাবো। ভিডিও বানানোর জন্য আমরা আবারও চলে আসবো সেই টেকলেইনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে আরও একটা প্রম্পট দেখতে পারবেন, অ্যাড আ স্লো মুভমেন্ট। এখান থেকে এই টেক্সটটি কপি করে নেবেন। সো আমরা এখান থেকে জাস্ট টাচ করে ধরে এটি কপি করে নেব। কপি শেষে এখানে আরও একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, মেক এআই ফ্রি ইমেজ টু ভিডিও। এখানে টাচ করবেন। তাহলে সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এটি হচ্ছে ফ্লো এআই। এই ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়। সো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ। আপনার জিমেইল দিয়ে খুব সহজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন, নিউ প্রজেক্ট অপশনে টাচ করবেন। তাহলে আপনার সামনে পেজটা লোড হবে এবং লোডিং শেষে আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন। টেক্সট টু ভিডিও অপশনে টাচ করে ফ্রেম টু ভিডিও অপশনে সিলেক্ট করে দিবেন। এবার এখানে নিচের দিকে একটা প্লাস অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন, আপলোড অপশনে টাচ করবেন। আপলোড অপশনে টাচ করলে আপনার সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিবেন। ফটোটি সিলেক্ট করলে এখানে আপনাকে দেখতে পারবেন এখানে একটু কাস্টমাইজ করতে বলছে, অর্থাৎ ফটোটা কিছুটা আপনারা ক্রপ করে নিয়ে সেভ অ্যান্ড ক্রপ অপশনে টাচ করবেন। তাহলে এই ফটোটি এখানে আপলোড হয়ে যাবে। ফটোটি আপলোড হলে এখানে আপনাকে সেই প্রম্পটটি লিখে দিতে হবে, অর্থাৎ অলরেডি যে প্রম্পটটি কপি করলাম, অ্যাড আ স্লো মুভমেন্ট, এটি এখানে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে সেন্ড অপশনে টাচ করবেন। তাহলে এখানে কিছুক্ষণ সময় লোড হবে এবং লোডিং শেষে আপনারা সুন্দর একটা ভিডিও পেয়ে যাবেন। সো দেখি কতক্ষণ সময় লাগে। বন্ধুরা প্রায় 1 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়েছে। এবার এই ভিডিওটি আপনারা এখান থেকে প্লে করে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা রিয়েলিস্টিক এবং ফেসটা কিন্তু একদম অ্যাকুরেট রাখার চেষ্টা করেছে এই এআই। সো এবার এখান থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটা আইকন রয়েছে, এখানে টাচ করবেন। অরিজিনাল সাইজ অপশনে টাচ করলে এটা গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে।